মঙ্গলের আধার স্বরূপ সর্ব অপেক্ষাই বড় মনোন্নতি মানে মনে করি ধ্যান করা তাকে কি যে জংজাং ব্যাপী শরণাং শরণাং ভাবং তেজ তেজন্তে কলেবরং তং তমৈবতি কৌতেন সদা তদ্ভাব ভাবিত। যে মৃত্যুর সময় তুমি যাহা যাহা চিন্তা করিতে করিতে প্রাণ ত্যাগ করিবে, পুনরায় সেই আত্মা নিয়ে জন্মগ্রহণ করিবে। এখন আমাদের আপনি যে অভ্যাস করিবেন মৃত্যুর সময় সেই অভ্যাসই আসবে, অভ্যাস তার জায়গায় নিয়ে যাবে। দেখছেন আপনি কি অভ্যাস করছেন? সিরিয়াল দেখা, যত কাজ থাকুক অভ্যাস তার জায়গায় নিয়ে যায়। এই জন্য বলছি যে অভ্যাস করিলে ঈশ্বরের প্রীতি লাভ করতে পারে, সেই অভ্যাসটি আমাদের করতে হবে। এই জন্য যে আমরা তো আসলে কি কর্ম কথা আমরা কম বেশি সবাই বলতে পারি, বলার ক্ষমতাও রাখি, কিন্তু বলে কয়ে তো রামকৃষ্ণ হয়নি আর স্বামী বিবেকানন্দও হয়নি। কর্মের প্রচেষ্টা দ্বারা তাদের গন্তব্যস্থানে পৌঁছিয়ে গিয়েছেন। এই জন্য গুরুদেব বলছেন যে কর্মই তোমার সম্মুখে এসে হাজির হবে। এই কর্মের শ্রেণীবিন্যাস আছে। গীতায় বলছেন যে কর্মান্য অধিকের অস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভ্রমতে অস্তি অকর্মাণি। যে কর্ম করার তোমার একমাত্র অধিকার আছে, কর্মের ফলে নয়। এই কর্মফল লাভ করার জন্য আমি প্রবৃত্তি না হই, আর কর্মফল ত্যাগেও যেন আমি নিবৃত্তি না হই। এই রকমের শুভ সূচনা থাকলে পরে আমরা শুভ কর্মে শুভ উদ্বোধন করতে পারি। তাই এখন আমাদের দেখেন যে সংসার, আমরা যে সংসার তো অনিত্য, এই অনিত্য জায়গায় যাহা কিছুই করছেন সব কিছুই বাতাসের মতো ভেসে যাচ্ছে। এই জন্য গুরুদেব বলছে যে কি বলছে, তার মুখে শুনেছি সকলে দিলাম থরে বিথরে, এখনই লো আমারে করুণা করে, ঠাই নাই ঠাই নাই ছোট সেরে তরি, আমারই সোনার ধানে দিয়েছি ভরি। দেখেন কৃষক ঝড় তুফান রোদ বৃষ্টি অপেক্ষা করে, মাঠ থেকে যখন ধান তুলল তখন মাঝি ভাইকে জিজ্ঞাসা করলো যে তারই ধান, যে ওই ঠাই নাই ছোট সেরে তরি, ওই তরিতে আমার একটু জায়গা করে দাও। তখন মাঝি ভাই বললো যে তোমারে যে লোভ এর জায়গা নেই। গুরুদেবের মুখে কথা পরিসমাপ্তিতে আমরা বুঝতে পারি সংসার আমাকে কিছুই দিতে পারে না। বিশ্বদেবের ইচ্ছামিত্র ছিলেন, কালক্রমেও তারও বিদায় নিতে হলো। তিনি হস্তিনাপুরের ধর্ম আনয়ন করলেন। দেখেন, তাই যখন যেতে হবে তখন আমাদের ভালো মতো তৈরি হয়ে সুন্দর সেজে গেছি যাওয়া দরকার। এই জন্য যে সংসার সংসার করে মিছা গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। যে কিসের সংসারে ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। এই অসংখ্য বন্ধনের মাঝে আমরা লোভিব মুক্তির স্বাদ। আপনারা একটা সবাই ধ্বনি করুন, জয় জয় শ্রীমৎ
আচার্য বিবেকানন্দ গোস্বামী ইতি বিমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যে এই অসংখ্য বন্ধন, যে যাহারও প্রসাদের ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি ভয়ে যাহা হতে। যে জীবে একমাত্র মুক্তির উপায় গুরুর প্রসাদে। এই প্রসাদে জীব চৈতন্য পায়, জ্ঞান পায়, বিবেক পায়, ভক্তি পায়, বৈরাগ্যও পায়। সেই প্রসাদ গীতায় বলছে, কি বলছে? যে তদ্বিত্তি পরিপাটন পরিপোষণ সেবায়া উপদেক্ষন্তে তে জ্ঞান জ্ঞানীন তত্ত্বদর্শীন। তত্ত্ববেত্তা গুরুর নিকটে যাও, অকৃত্রিম সেবা দ্বারা তাকে সন্তুষ্ট করো, ধৈর্য শান্তভাবে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করো। সেই জ্ঞানবেত্তা তোমাকে, তত্ত্ববেত্তা তোমাকে জ্ঞান প্রদান করিবে। এই জ্ঞান অতি পবিত্র, অতি গুচ্ছ। যে নহি জ্ঞান সদৃশ্য পবিত্র ইহু বিদ্যতে তৎসংসিদ্ধি কালনো আত্মনি বিন্দুতে। যে জ্ঞানের মতো পবিত্র এই জগতে কিছু নেই। হে অর্জুন, তুমি জ্ঞানী হও। জ্ঞানী ভক্তি আমার শ্রেষ্ঠ। সমস্ত অগ্নি যেমন কাঠকে ভস্ম করে, তেমনি সমস্ত জ্ঞান রাশিও পাপকে বিনষ্ট করে। এই জন্য বলছি অর্জুন, তুমি জ্ঞানী হও। এখানে দেখেন যে প্রসাদে, প্রসাদে সর্ব দুঃখ হানিরস্য উপপজয়াতে প্রসন্ন চেতনা আশু বুদ্ধি পর্যা প্রতিষ্ঠতে। যে প্রসাদ করে খেলে কি হয়? সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ঘুচে যায় এবং প্রসন্নতা লাভ করে, পরমাত্মাকে খুঁজে পায়। এখন সেই প্রসাদ কি? এই প্রসাদ কি ভুরি ভজন? সেই প্রসাদ কি? নাম এক প্রসাদ। আজকের যে এখানে আসছেন, নাম এক প্রসাদ। তারপর কি সাধু সঙ্গ এক প্রসাদ, স্মরণ এক প্রসাদ, ধ্যান কীর্তন, এগুলা মনের মাধুরী মিশিয়ে সেবা নিতে হবে। তখন এই সেবা কি রকমের নেবেন? দেখেন, তৈল যখন ঢালে তার নির্দিষ্ট গতিরেখা কি? পড়ার দিকে, আর কোনোদিন লক্ষ্যভ্রষ্ট হয় না, শুধু পড়তেই জানে। তাই একাগার, এক চিত্তে এক মন, এই রকমের যদি সেবা নিতে পারেন তখন ভগবান প্রসন্নতা হয়। প্রসন্নতা লাভ হলে পরে পরমাত্মাকে খুঁজে পান। এই জন্য বলছে যে কি প্রসন্নতা হলে পরে পরমাত্মাকে আমরা খুঁজে পাবো, মানে ভগবানের সাথে একটা সুসম্পর্ক হবে। এই জন্য গুরুদেব বলছে যে সম্বন্ধ করিয়া যারে ভজে কৃষ্ণ নাই কাজে আর সব মজে অকারণে। দেখেন না, রাসূল কে? ইসলাম ধর্মের যাজক। রাসূল কে ছিলেন? ধর্মের যাজক। তিনি আল্লাহর সাথে একটা সম্পর্ক পাতাই নিয়েছেন। দোস্ত সম্পর্কের গুণে কি না হয়? তাই এখন সম্পর্কের বড় গুণ যে জৈসে না চায় তৈসে করে নিত্য। এই সম্পর্ক হলে পরে তখনই বুঝতে পারবেন যে ঈশ্বর সর্বে ভূতানাং হৃদিদৃশি অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বে ভূতানি যন্ত্র রূঢ়ানি মায়া। সর্বোপরি শেষ কথা কি? যে আমরা যে অর্জুন, তুমি আমার মনের মতো, তোমার মনটা আমাকে দাও।
যে মন মানা ভাব মদ ভক্ত মদ যাজি মামে কম নমস্কুরু মামে বস্যাসী সত্য নন তে পুতি জনে প্রিয় হসিনি। আমরা ভগবানের আদর্শে সাধন তৎপর হয়ে প্রত্যাশিত একজন ভালো মানুষ হব এবং ঈশ্বরের নৈকট্য লাভ করে এই মনুষ্য যেন সার্থক কর্ম